এই পৃথিবীতে রয়েছে অনেক ভয়ঙ্কর ও বিপজ্জনক পদার্থ। এদের মধ্যে সবথেকে বিপজ্জনক ও ভয়ঙ্কর পদার্থ হচ্ছে ইউরেনিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বিস্ফোরণ হয়েছিল, তখন সেখানে 64 কিলোগ্রাম ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে শুধু 0.002 পরমাণু এনার্জি কনভার্ট হয়েছিল। আর যদি সেখানে তখন যদি 20% পরমাণু এনার্জি কনভার্ট হতো, তাহলে আপনি এখন পর্যন্ত বেঁচে থাকতে পারতাম না। এর মাধ্যমে আমরা আন্দাজ করতে পারি যে একটি পরমাণুর ভেতরে থাকা ছোট্ট আইসোটোপ কতটা ভয়ঙ্কর হতে পারে। বিশ্বে থাকা সকল ইউরেনিয়ামের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক ইউরেনিয়াম হচ্ছে ইউরেনিয়াম 235 এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এটি বিশ্বে থাকা সবথেকে বিলাসজাতীয় ও ভয়ঙ্কর ইউরেনিয়াম। এটি আবিষ্কার করেছেন 1789 সালে জার্মান রসায়নবিদ মার্টিন ক্লাপ্রথ। তিনি ইউরেনাস গ্রহের নামে এই পরমাণুটির নাম রাখেন ইউরেনিয়াম। পৃথিবীর উপরিভাগে সবথেকে বেশি রয়েছে এই ইউরেনিয়াম, প্রায় 1040 টন। এই গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ইউরেনিয়াম রয়েছে অস্ট্রেলিয়াতে, এবং ভারতের ঝাড়খণ্ডেও এই ইউরেনিয়ামের খনি পাওয়া গেছে। আর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে যে ভারতে থাকা ইউরেনিয়ামগুলো সবথেকে বেশি পিওর হয়ে থাকে। এই পদার্থগুলো মূলত মাটির নিচে এবং সমুদ্রের ধারের কোনো গুহাতে পাওয়া যায়। প্রথমে এই পদার্থগুলো বিশুদ্ধ না পাওয়া গেলেও পরবর্তীতে এর ভেতর কেমিক্যাল মিশিয়ে প্রসেসের মাধ্যমে এর বিশুদ্ধ ইউরেনিয়াম পাওয়া যায় এবং এগুলো আলাদা করে রাখা হয়, এবং এই সম্পূর্ণ প্রসেসটি খুব সতর্কতার সহিত করতে হয়। বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল পরমাণুর মধ্যে এই ইউরেনিয়াম 235 80 টেরাজুল এনার্জি রিলিজ করতে পারে। আর যদি এর ব্যবহারের কথা বলি, তাহলে এটি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, কারণ 1 কেজি ইউরেনিয়াম থেকে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। পাশাপাশি এটি মিশ্র ধাতু তৈরিতেও ব্যবহার করা হয়। ইউরেনিয়ামে থাকা নাইট্রেট ও অ্যাসিডেট ফটোগ্রাফির কাজেও ব্যবহার করা হয়ে থাকে। আমরা জানি ইউরেনিয়াম 235 দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয় এবং এটা দিয়ে বম তৈরি হয়, যার মাধ্যমে আমরা জানতে পারি এই ইউরেনিয়াম কতটা শক্তিশালী, বিপজ্জনক কিংবা ভয়ানক। একটি অবাক করা বিষয় হচ্ছে এই ইউরেনিয়ামই হচ্ছে পরমাণু বোম তৈরির প্রাথমিক ধাপ। চলুন তবে দেখে আসি পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ইউরেনিয়াম পরমাণু রয়েছে। আমরা সেই সব দেশের কথা বলবো না যেসব দেশে এই ইউরেনিয়াম পরমাণু নেই। এই বিশাল পৃথিবীতে সব থেকে বেশি ইউরেনিয়াম পরমাণু রয়েছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া দেশে 29% ইউরেনিয়াম রয়েছে, যার পরিমাণ হচ্ছে 17 লক্ষ টন। এরপর রয়েছে কাজাকিস্তান। কাজাকিস্তানে 6.8 লক্ষ ইউরেনিয়াম রয়েছে। এরপর রয়েছে রাশিয়া। এই রাশিয়ায় 5 লক্ষ টন ইউরেনিয়াম রয়েছে। চতুর্থ নম্বরে রয়েছে কানাডা এবং পঞ্চম নম্বরে রয়েছে নাইজার। কানাডা এবং নাইজার এই দুই দেশে কিছু সংখ্যক ইউরেনিয়াম পদার্থ বা পরমাণু পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, এবং এমনই সব রহস্য, রোমাঞ্চ, আনকমন, ইন্টারেস্টিং এবং এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।